নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম কি ইলমুল মাআনি নাকি? তো কালকে আমরা দুইটা বিষয় জেনেছিলাম। কয়টি? ইলমুল মাআনি কাকে বলে আর কি তাখতালিফুস সুওয়ার লিইখতিলাফিল আহওয়াল, হাল পরিবর্তনের কারণে কালামের পদ্ধতিও কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। এই দুইটা বিষয় না। এক নম্বরে কি? এক নম্বরটা কি জেনেছি? ইলমুল মাআনি কাকে বলে? ইলমুল মাআনি কাকে বলে? দুই নম্বরে হাল পরিবর্তনের কারণে কালামের মানে হাল যেরকম হাল অনুযায়ী কালাম লাগবে না, তো হাল পরিবর্তন কালামের পদ্ধতিও পরিবর্তন, হাল পরিবর্তন কালামের পদ্ধতিও পরিবর্তন। এখন হাল পৃথিবীতে অনেক কি, হ্যাঁ ওই যে পাহাড়ে এক হালত, অনেকগুলো হালত আছে, গাছ গাছালি ফলমূল কত হালত, ওগুলো না পানির ভিতরে মাটির ভিতরে আকাশে কত হালত আছে, অতীতে কত যুদ্ধ বিগ্রহ কত হালত আছে গেছে, এখন কত পৃথিবীতে কত হালত চলছে, ভবিষ্যতে কত হালত আসবে, এবং প্রত্যেকটা হালত অনুযায়ী কালামে কি করা তৈরি করে ওই হালতের বর্ণনা দেওয়া মানুষের দ্বারা সম্ভব? যত হাল আছে সব হাল তো মানুষ অর্জনই করতে পারবে না, আবার সেই হালগুলো বর্ণনা করার জন্য উপযুক্ত কালাম যে বানাবে সেটা তো আরও দূরের কথা। কথা ক্লিয়ার? হ্যাঁ, এই যে মুক্তাজে হাল এটাই হলো মূল, মানে একটা কালাম বালিগ হওয়ার জন্য মূলকে মুক্তাজে হাল হতে হবে। এই জন্য আল্লাহর চাইতে বালিগ আর কেউ হতে পারবে না। আল্লাহর কোরআনের মতো বালাগাত দিয়ে কালাম তৈরি করতেও কেউ পারবে না বালিগ, নাকি? কথা কয় না? আচ্ছা, এগুলো উদাহরণ অনেক আছে, সামনে যখন পড়বা তখন আরও আস্তে আস্তে আসবে। হাল উল্টাপাল্টা হলে, হাল পরিবর্তন হলে কালামের পদ্ধতি কী হয়ে যাবে? পরিবর্তন। হ্যাঁ, তো আমরা পড়ছি ইলমুল মাআনি। তো ইলমুল মাআনির সংজ্ঞা আমরা কী করলাম? জানলাম। তো ইলমুল মাআনি কাকে বলা হলো? ওয়া ইলমুন ইউরাফু বিহি আহওয়ালুল লাফজিল আরাবি আল্লাতি বিহা ইউতাবিকুল কালাম মুক্তাজাল হাল। যে যা এমন ইলম যার মাধ্যমে জানা যাবে, কি জানা যাবে? কি জানা যাবে? আহওয়ালুল লাফজিল আরাবি, আরবি লফজের অবস্থা কি জানা যাবে? হ্যাঁ, তো আরবি লফজের কোন অবস্থাগুলো? আল্লাতি বিহা ইউতাবিকুল কালাম মুক্তাজাল হাল, যেই অবস্থাগুলোর মাধ্যমে কালামটি মুক্তাজে হাল হয়ে যাবে। তো যেই কালামগুলোর মাধ্যমে না, যেই অবস্থাগুলোর মাধ্যমে এটা রফা নসব যার চিনা যাবে, এগুলো জানা, এগুলো ইলমুল নাহু, মাজি মুজরা আমর, এগুলো জানা, এই হালতগুলো, এগুলো হলো কি, এই হালত নিয়ে কি আলোচনা করবে? বুঝেছ না? ফায়েল মাফুল হাল তামিজ মা কি মারফু মানসুব, এই হালতগুলো নিয়ে কি আলোচনা করবে? নাহু। হ্যাঁ, মাজি মুজরে আমর ইসম ফাইল ইসম মাফুল, এই হালতগুলো নিয়ে কি আলোচনা করবে? সরফ। আর ইলমুল বালাগা, ইলমুল মাআনি ওই সকল হালত যেগুলোর মাধ্যমে কালামটি মুক্তাজে হাল হবে। কি হবে? তাহলে এখানে কালামের হালত আলোচনা করা হবে, কি লফজে আরবি, কালামে আরবির কি আলোচনা করবে? হালত। কি হালত? বুঝে গেছে না? তবে ওই নাহুরা যে হালত করে ওই হালত না। তাহলে আরবি কালামের হালত নিয়ে আলোচনা করা হবে ইলমুল মাআনির মধ্যে। হ্যাঁ, তো আরবি কালাম এর হালত 8 ভাগে ভাগ হয়। কয় ভাগে? কয় ভাগে? এই জন্য ইলমুল মাআনির মধ্যে 8টি বাব। কয়টি বাব? 8টি বাব। আমরা প্রথম বাব শুরু করব, নাকি? কথা বলে না? ইলমুল মাআনির মধ্যে কয়টি বাব আছে? 8টি। প্রথম বাব শুরু করব। প্রথমে দেখব যে আরবি কালাম এর অবস্থা 2 ভাগে বিভক্ত, খবর, ইনশা। কি আরবিতে যত কালাম আছে, জুমলা আছে, এগুলোর 2টা অবস্থা, হয় এটা খবর হবে অথবা 2টা যে কোনো একটা হবে। এমন কোনো কালাম আছে কি যেটা জুমলাও না, কি খবরিয়াও না, ইনশাইয়াও না, খবরও না, ইনশাও না, এরকম কোনো কালাম আছে? নাই। কথা ক্লিয়ার? তাহলে আরবি যে খবর হওয়া, ইনশা হওয়া, এই দিক থেকে আরবি কালামের অবস্থা কয় ভাগে ভাগ? আরবি কালাম, আল কালামুল আরবি,
ইয়ানকাসিমু ইলা কিসমাইন, আল কালাম আল আরবি কয় ভাগ? ইয়ানকাসিমু ইলা কিসমাইন। এক নম্বর হলো কি? আল খবর, কি? 2 নম্বর হলো আল ইনশা, কি? বুঝো নাই? কি বললাম? আরবি কালাম। এলো হালত বানা করছে না, যে আরবি কিছু কালাম যেগুলো পাবে ইনশা, যেগুলো আবার কিছু আছে যেগুলো পাবে কি খবর, এগুলো আরবি কালামের হালত বানা করছে না, হালত। তাহলে খবর ইনশা দিক থেকে আল কালাম আল আরবি কবে ভাগ? কয় প্রকার হলো? কয় প্রকার হলো? হ্যাঁ, এক নম্বরে কি হলো? 2 নম্বরে আল ইনশা, খবর ইনশা। এখন আমাদেরকে জানতে হবে খবর কাকে বলে, নাকি? এরপরে ইনশা কাকে বলে, এগুলো না হতে পড়েছ। এখন আর একটু আলোচনা করি। হ্যাঁ, তো খবর হলো আল খবর ইয়াসিহু আই ইউকালা লিকাইলিহি আন্নাহু সাদিকুন ফিহি আও কাযিবুন, আন্নাহু সাদিকুন ফিহি আও কাযিবুন। এটা কি খবর? খবর কাকে বলা হয়? ইয়াসিহু, বিশুদ্ধ হবে। আইয়ুকালা লিকাইলিহি, তার কয়েলকে, কথককে, যে বলবে, কথককে বলা বিশুদ্ধ হবে। আন্নাহু সাদিকুন ফিহি আও কাযিবুন, যে এই কথার ক্ষেত্রে সত্যবাদী অথবা মিথ্যা। এই কথাটা বলছে, এই কথার বিষয়ে সে সত্য কথা বলছে অথবা মিথ্যা কথা বলছে, সে সত্য অথবা মিথ্যা। তাহলে খবর কাকে বলা হলো? হ্যাঁ, ইয়াসিহু আন ইউকালা লিকাইলিহি আন্নাহু সাদিকুন ফিহি আও কাযিব, সে সত্য, এই কথা যে বলছে সে সত্য কথা বলছে অথবা মিথ্যা। মানে এই কথার কথককে, কথাটা যে বলবে তাকে সত্যবাদী অথবা মিথ্যাবাদী বলা যাবে। যদি কালাম, কথাটা সত্য হয় তাহলে সত্যবাদী, কথা মিথ্যা হলে মিথ্যাবাদী। কথা সত্য মানে কথক সত্য, কথা মিথ্যা মানে কথক মিথ্যা। কথা ক্লিয়ার? আচ্ছা, ইনশা কাকে বলে? এর উল্টাটা, শুধু এখানে লা লাগিয়ে দিলে হয়ে যাবে। লা ইয়াসিহু, বলো, আইয়ুকালা লিকাইলিহি, কি? লিকাইলিহি আন্নাহু সাদিকুন ফিহি আও কাযিবুন, সাদিকুন ফিহি আও কাযিবুন, মানে যার কথককে তার কথার ক্ষেত্রে সত্যবাদী বা মিথ্যাবাদী এরকমটা বলা হয় না, এরকমটা বলা যায় না, বলে না কেউ। কথা ক্লিয়ার হলো? যেমন আমি বললাম কি যে বেকের বাজারে অ্যাক্সিডেন্ট ঘটেছে। কি ঘটেছে? বেকের বাজারে অ্যাক্সিডেন্ট হয়েছে। মনে করো আমি আরবিতে বললাম কি যে তাআররাযা হাদিসুন বাইনা হাফিলাতাইন, না হাফিলাতাইনি, দুইটা হাফেলার মধ্যে, বাসের মধ্যে কি ঘটেছে? হাদেস মানে অ্যাক্সিডেন্ট ঘটেছে। বুঝতে পার নাই? হ্যাঁ, ফি তাকাতুই আত-তুরুক, তরিক, ফি তাকাতুই তরিক মানে কি মোড়, বেকের বাজার মোড়ে দুইটা বাসের মধ্যে কি ঘটেছে? অ্যাক্সিডেন্ট ঘটেছে। আমি এসে তোমাদেরকে বললাম, নাকি? এখন আমি সত্য কথাও বলতে পারি, মিথ্যা কথাও বলতে পারি। যদি যাচাই বাছাই করে প্রমাণ হয় যে আসলে ওখানে কি অ্যাক্সিডেন্ট ঘটেছে, তাহলে আমার কথা সত্য, মানে আমি সত্য। কথা সত্য মানে আমি সত্য। তাহলে মানুষ আমায় কি বলবে? ঠিক আছে, আপনি সত্য কথাই বলেছেন। বুঝে গেছে না?
আর যদি যাচাই বাছাই করে দেখে যে না বেকের বাজারে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি, তাহলে কি বলবে? যেন আপনি মিথ্যা কথা বলছেন। তো কথা মিথ্যা মানে আমি মিথ্যা, কথা মিথ্যা মানে বক্তা মিথ্যা, না মিথ্যা। তো সত্য অথবা মিথ্যে দুইটা যে কোনো একটা হবে, দুটোই একসাথে হবে না। কথা ক্লিয়ার হলো? আমি বললাম জায়েদ আমর মারামারি করেছে বা জায়েদ আমর মারামারি করছে, তা আসলে মারামারি করলে সত্য, আসলে মারামারি না করলে মিথ্যে। তো দুটো যে কোনো একটা হবে, সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে, এরকম দুটোই হইতে পারে, দুটো একসাথে হবে না। কথা ক্লিয়ার হলো না? হলো না? হ্যাঁ। এখন বলো কোরআনে অনেক জুমলা খবরিয়া আছে না, আছে না নাই? তো সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে নাকি? না, এগুলো সত্য প্রমাণ হয়ে গেছে, এখন সত্য, এগুলো মিথ্যা আর কোনো কি নাই, কোনো অবকাশ নাই। বুঝে গেছে না? কথা কয় না? কোরআনে অনেক জুমলা খবরিয়া আছে না, আছে না? তো জুমলা খবরিয়া মানে কি? যদি বলো জুমলা খবরিয়া হলো যে সত্যও হইতে পারে মিথ্যাও হইতে পারে, তাইলে এখন কোরআনে যে খবরিয়াগুলো এগুলো সত্য মিথ্যা দুটোই হইতে পারে নাকি? না, হয় সত্য হবে অথবা মিথ্যা হবে। সত্য হয়ে গেলে সত্যই হইলো আর মিথ্যা হবে না, মিথ্যা হলে মিথ্যা হলো, সত্য আর হবে না। তো কোরআনের যতগুলো কথা, আল্লাহ রাসূলের যতগুলো বাণী, সবগুলো সত্য প্রমাণ হয়েছে, এগুলো সত্য নিশ্চিত, এগুলো আর মিথ্যার কিনা কোনো চান্স নাই। এরকম যেমন কি কাজ্জাব যারা আসবে, নবী দাবি করবে, যেমন মুসাইলামতুল কাজ্জাব, তারপরে কি গোলাম মোহাম্মদ কাদিয়ানী, এই যে কাজ্জাব, এরা মিথ্যুক, এরা যতগুলো কথা বলবে খবর দিবে সবগুলো মিথ্যা মিথ্যা, এগুলো সত্যের কোনো কি নাই, চান্স নাই। সবগুলো কি মিথ্যা প্রমাণ হয়েছে, মিথ্যা মিথ্যে, এগুলো সত্যের কোনো চান্স নাই। কথা কি বুঝতে পারলাম? তো হয় সত্য হবে অথবা মিথ্যা, দুটো যে কোনো একটা হবে, দুটোই যে হবে বিষয়টা এরকম না। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। তো এটা হলো কি খবরিয়া। হিংসা কাকে বলা হলো? যেটা সত্য মিথ্যা বলা হয় না, মানুষ এটাকে বলে না। যেমন আমি বললাম কি, ডাক দিলাম ইয়া জাইদু, হে জাইদ, এখন তুমি কি বলতে পারবে যে হুজুর আপনি মিথ্যা কথা কেন বললেন, বা আপনি সত্য বলে ঠিকই বলেছেন বলে কেউ? এটা একটা ডাকা হলো, এইটাকে কেউ সত্য বা মিথ্যা বলে না। বুঝেছে না? কেন আমি বললাম কি তুমি কি আমাকে মেরেছ, জিজ্ঞেস করলাম, এখন সে বলছে কি না হুজুর মিথ্যা কথা বলছেন বা আপনি সত্য কথা বলছেন, এরকম বলে কেউ? বলে না। আমি যদি বলি যে তুমি আমাকে মেরেছ, খবর দিচ্ছি যে তুমি আমাকে মেরেছে, তখন সে যদি আসলে মেরে থাকে তাই বলবে যে হুজুর আপনি সত্য কথা বলছেন, আপনি সত্যবাদী। আর আসলে যদি না মারে তাহলে বলবে কি আপনি মিথ্যা কথা বলছেন, মানে আপনার কথা মিথ্যে, মানে আপনি মিথ্যে। কথা কি বুঝতে পারে নাই? তাহলে জুমলা হিংসা কাকে বলা হলো? যেটাকে সত্য বা মিথ্যা বলা হয় না, সাধারণত কেউ বলে না, সাধারণত কেউ বলে না। আমি দোয়া করলাম আল্লাহ তোমাকে বরকত দান করুক, এখন তুমি না হুজুর আপনি মিথ্যা কথা কেন বললেন, আপনি ঠিকই বলেছেন, এই জুমলাগুলোকে বা সত্য বা মিথ্যা মানুষে কেউ বলে? কেউ এগুলো বলে না। আমি বললাম এ কর আল কোরআন, কোরআন পড়ো, এখন এটা আমর না, এখন তুমি হুজুর মিথ্যা কথা বলছেন। বা তোমার আব্বু তোমাকে বলছে কি যে কি ইযহাব ইলাল মাদ্রাসা, মাদ্রাসায় যাও, এখন তুমি না আব্বু মিথ্যা কথা কেন বললেন, বা আপনি ঠিকই বলেছেন সত্য কথা বলছেন। আমর এগুলো সত্য মিথ্যা কেউ বলে কি? বলে না। কথা কি ক্লিয়ার? এখন তোমার আব্বু তোমার করে লা তানাম, লা তানাম বাদাল ফজর, ফজরের পরে কি করিও না, ঘুমাইও না। এখন তুমি না আব্বু আপনি মিথ্যা কথা কেন বললেন, আর মিথ্যা কথা বলছেন, বা না আপনি ঠিকই বলেছেন সত্য কথা বলছেন, এগুলো বলে কেউ? বলে না। এই যে জুমলাগুলো আমর নাহি ইস্তেফাম, আমর নাহি ইস্তেফাম, এরপরে তামান্নি, পেয়েছে না? এগুলো এই যে নিদা, ইয়া জাইদ, এই নিদা, এগুলোকে সাধারণত মানুষের সত্য বা মিথ্যা কোনো কিছুই বলে না। এগুলো হলো কি হিংসা, এগুলো কি হিংসা। তাহলে খবর আর হিংসা ক্লিয়ার হলো তো? খবর কাকে বলা হলো? হ্যাঁ, আর হিংসা কাকে বলা হলো? এখন আরবিতে যত কালাম, আরবি না বাংলাতেও যত আমরা কথা বলি, এগুলোর মধ্যে দেখো কিছু আমরা যেগুলোকে আমরা বলি হ্যাঁ এই কথা সত্য, কথা সত্য, আর কিছু আছে যেগুলোকে আমি সত্য মিথ্যা কিছুই আমরা বাংলাতে যে ডাকি, কেউ মিথ্যা, এগুলোকে সত্য বা মিথ্যা কিছু বলে, কাউকে আদেশ করি, নিষেধ করি, প্রশ্ন করি, এই বিষয়গুলো কেউ কাউকে মিথ্যুক বলে বলে না। এগুলো বাংলাতেও। তো বালাগাত শুধু আরবিতেই আছে তা না, এটা প্রত্যেক ভাষাতেই আছে, বাংলাতেও আছে,
ইংরেজি ভাষায় আছে, উর্দু ভাষায় আছে, প্রত্যেক ভাষায় কি আছে? বালাগা আছে। কিন্তু আরবরা বালাগা লিখেছে তাদের ভাষার জন্য, নাকি কথা কয় না? আরবরা বালাগার নিয়মগুলো লিখেছে কার জন্য? তাদের ভাষার জন্য। কিন্তু এই বালাগা প্রত্যেক ভাষাতেই আছে। তাহলে আমরা জানলাম আল কালামুল আরবি দুই ভাগে বিভক্ত, খবর, ইনশা। কি কি খবর? ইনশা। খবর হলো যেই, বুঝেছ না, যেই কালামের কথককে সত্য বা মিথ্যে, সত্যবাদী বা মিথ্যেবোধ বলা হয়, বলা যায়। আর ইনশা হলো, হ্যাঁ, যে কথার কথককে সত্য বা মিথ্যাবাদী এরকমটা বলা হয় না, সাধারণত কেউ এগুলো বলে না, এগুলো সমাজে কেউ এগুলোকে সত্য বা মিথ্যে এই ধরনের টাইটেল দেয় না, কেউ বলে না এগুলো। তাহলে খবর, ইনশা ক্লিয়ার হলো? আচ্ছা, এখন তাহলে আমরা দেখলাম কালামে আরবি দুই প্রকার, খবর, ইনশা। খবর কাকে বলে, ইনশা কাকে বলে? খবরের উদাহরণ দাও দেখি। যেমন কি সাফারা মুহাম্মাদুন, সাফারা মুহাম্মদ সবর করেছে। আসলে যদি সবর করে তো কথা সত্য, মানে যে বলছে সে সত্যবাদী। আসলে সবর না করলে মিথ্যা, কথাটা মিথ্যা। তো যে বলছে সে মৃত্যু, বুঝেছ না? বুঝে গেছে না? এই জুমলা ফেইলিয়া, জুমলা ইসমিয়া মুহাম্মাদুন মুসাফিরুন, মোহাম্মদ মুসাফির। কথা আসলে যদি মুসাফির হয় তাহলে কি সত্য, আর মুসাফির না হলে কথা মিথ্যা। তো কথা মিথ্যা, কতক মিথ্যা, কথা সত্য, কতক সত্য। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। নাহি যেমন কি ইংসা, ইংসা যেমন কি লা তাজরিব, কি মারিও না, তুমি মারিও না। বা ইজরিব, তুমি মারো, তুমি মারো, এগুলো সব কি ইংসা। এরপর কি ইয়া জাইদু, হে জাইদ, এটা কি জুমলা ইংসা। এগুলো সত্য মিথ্যা কেউ বলে না। ক্লিয়ার হলো? বাকি বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু এটা কি দোয়া, কি দোয়া, আল্লাহ তোমার বরকত দান করুক, বারাকাল্লাহু ফিক। এগুলো সত্য মিথ্যা বলে? এগুলো ইংসা। আর এগুলো হলো কি খবর। এগুলো হলো ইংসা, এগুলো হলো খবর। ক্লিয়ার হলো না? হলো না? আচ্ছা, এখন আমরা জানবো যে খবরটা সত্য এটা কিভাবে বুঝবো, এটা মানে কিভাবে বলবো সত্য বা মিথ্যা। মানে খবর সত্য মিথ্যা নির্ণয় হবে কিভাবে? কি বললাম? খবর সত্য মিথ্যে এটা নির্ণয় হবে কিভাবে? সত্য খবর নির্ণয় করে যাচাই বাছাই করে সত্য হলে খবর সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা। এখন খবরটা সত্য মিথ্যা এটা নির্ণয় হবে, নির্ধারণ হবে কিভাবে? বুঝে গেছে না? আচ্ছা, তো একটা সাধারণ কথা, সাধারণ ভাষায় বলি যে সাধারণ ভাষায় কিভাবে আমরা নির্ণয় করি? কাউকে আমরা বলি তুমি সত্য কথা বলছো, কিভাবে বলতে পারি? কিভাবে বলতে পারি? সে একটা কথা বলছে, আমি বলি না তুমি সত্য মিথ্যা কথা বলছো, এটা আমরা কিভাবে বলি, কেন বলি? কি সে যে কথা বলছে, সে যে কথাটা বলছে এই কথাটা বাস্তবে হয়নি, তখন আমরা কি বলি? সে যে কথা বলছে এটা বাস্তবে হয়েছে, তখন বলি কি? কথা কয় না? বুঝতে পারি? সত্য মিথ্যা আমরা কিভাবে নির্ণয় করি, কিভাবে বলি তুমি সত্য কথা বলছো, ঠিকই বলেছো, তুমি মিথ্যা কথা বলছো, এটা কিভাবে বলি আমরা? সে যখন একটা কথা বলছে কিন্তু আমি জানছি বাস্তবে এরকমটা হয়নি, তখন বলি কি? সে একটা কথা বলছে আমি জানছি বাস্তবে এটা হয়েছে, তখন বলি কি? এটাই না? হ্যাঁ, এই সত্য বা মিথ্যা এটা নির্ণয় করার সাধারণ স্বাভাবিক কথা হলো যে বাস্তবের সাথে মিল হলে সত্য, মিল না হলে, ক্লিয়ার, বাস্তবের সাথে মিল হলে সত্য, বাস্তবে মিল না হলে মিথ্যা। এটা হলো স্বাভাবিক সাধারণ কথা। বুঝে গেছে না? আর কায়দামূলক আমরা বুঝিনি, কায়দামূলক সত্য মিথ্যা কিভাবে যাচাই করব, বুঝে গেছে না? যুক্তির আলোকে, কায়দা দিয়ে, কি দিয়ে? হ্যাঁ, নিসবাত। কি নিসবাতুন, নিসবাত কাকে বলা হয়? নিসবাত, হুকুম, ইসনাদ একই অর্থ। তোমরা ওই যে ইসনাদ কাকে বলে, ইসনাদ কাকে বলে? হুয়া নিসবাতু ইহদাল কালিমাতাইনি ইলাল উখরা বিহাইসু ইউফিদুল মুখাতাবা ফায়দাতান তামাতান। গেছে না? যে একটা কালেমাকে আরেকটার দিকে কি করা? নিসবাত করা।
এটা নিসবাত, এটাই হলো ইসনাদ, এটাই হলো নিসবাত, এটাই হলো হুকুম। এই বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ কি করা হয়, প্রয়োগ করা হয়। তো নিসবাত, নিসবাত কাকে বলা হয়? এর সংক্ষেপ কথা হলো নিসবাত হলো একটাকে আরেকটা জন্য সাব্যস্ত করা অথবা নাফি করা। কি বললাম? একটাকে আরেকটির জন্য সাব্যস্ত করা অথবা নাফি করা। যেমন মনে করো জরাবা জাইদুন, জরাবা জাইদুন, জায়েদ মেরেছে। তো জায়েদ একটা জিনিস, একটা বডির নাম জায়েদ। আর জরাবা মারা, এটা একটা গুণ সিফাত, মারা দিয়েছে না। তো এখন আমি বললাম যে জরাবা জায়েদ মেরেছে, তো জরবটাকে জায়েদের সাথে নিসবাত মিলিয়ে দিলাম না। এই জরবটা জায়েদের সাথে মিলে আছে, জায়েদের বডির সাথে মিলে আছে, মানে জরবটা জায়েদ লোকটা করেছে, এটা বুঝেছি না। তো জরবকে জায়েদের জন্য কি করলাম, সাব্যস্ত করলাম, নিসবাত। এটা কি? অথবা মনে করো মা দিয়ে দিলাম, মা দরাবা জাইদুন, জায়েদ মারিনি। এখানে না মারাটাকে জায়েদের জন্য কি করলাম, বুঝেছি না। বা বলতে পারো এখানে মারাটা জায়েদ থেকে নাফি করা হলো, কি করা হলো, মারাটা জায়েদ থেকে, মা দরাবা জাইদুন, জায়েদ মারেনি। তো মাইরটা, মায়ের একটা জিনিস, মারা এটা একটা কাজ, জায়েদ একটা জিনিস। তো এই মাইরটা জায়েদ থেকে কি করা হলো, নাফি করা হলো। দুই ভাবে বলতে পারো যে এখানে না মারা, মারা যেমন একটা কাজ ফেল, মারা এটা একটা ফেল। হ্যাঁ, তো মারা এখানে না মারা জায়েদের জন্য কি করা হয়েছে, সাব্যস্ত করা হয়েছে, বুঝে গেছে না। আর মা দিয়ে দিলে এখানে মারাটা জায়েদের জন্য সাব্যস্ত করা হয়েছে। আর যদি মা দিয়ে দাও, না মারাটা সাব্যস্ত করা হয়েছে। কথা ক্লিয়ার? তাহলে নিসবাত কাকে বলা হলো? একটিকে আরেকটির সাথে সাব্যস্ত করা অথবা, হ্যাঁ, জাইদুন কায়েমুন, জায়েদ দণ্ডমান। এখানে কিয়ামকে জায়েদের জন্য কি করলাম, সাব্যস্ত করলাম। মা জাইদুন কায়েমান, জায়েদ দণ্ডমান না, এখানে কিয়ামকে জায়েদ থেকে কি দিলাম, আলাদা করে দিলাম। এটা হলো কি, নিসবাত। নিসবাত বুঝাতে পেরেছি? আচ্ছা, এই নিসবাত হলো তিন প্রকারের। কয় প্রকারের? কয় প্রকারের? একটা হলো নিসবাতে জেহনিয়া, নিসবাতে জেহনিয়া, একটা নিসবাতে কালামিয়া, কি কালামিয়া, আর একটা হলো নিসবাতে খারেজিয়া, কি নিসবাতে জেহনি, জেহনিয়া, নিসবাতে কালামিয়া, নিসবাতে খারেজিয়া। ক্লিয়ার? এবার বুঝো, নিসবাতে জেহেনি হলো যেটা জেহেনের মধ্যে নিসবাত দেওয়া হয়, একটাকে আরেকটা জন্য সাব্যস্ত করা হয় বা নাফি করা হয়। কোথায়? যেমন আমি কি মনে মনে নির্ধারণ করলাম জায়েদ মেরেছে, মুখে বলছি না, মনে মনে বলছি, বলছি না, মুখে বলছি না, জায়েদ মেরেছে। তো এই মারাটা জায়েদের জন্য কোথায় সাব্যস্ত করলাম, আগে জেহেনে ঠিক করলাম মারা, এটা হলো জায়েদ, এই মারাটা জায়েদের দ্বারা হয়েছে, জায়েদ মেরেছে, করে ঠিক করলাম জেহেনে। এটা হলো কি, নিসবাতে জেহনিয়া। আগে জেহেনে কি করলাম, নিসবাত দিলাম একটা আরেকটার সাথে, বুঝে গেছে না। এরপর এখন কথা বলবো, জেহেনে যে ঠিক করলাম ওটা এখন মুখে বলবো না, মুখে বললাম জরাবা জাইদুন, মুখে কি বললাম, মুখে কি বললাম, জরাবা জাইদুন, মুখে বললাম না, বললাম না। এখন এই যে জরবটাকে জায়েদের জন্য কি করা হলো, সাব্যস্ত করো, এটা হলো কি, নিসবাতে কালামিয়া, মানে কালামের মধ্যে নিসবাত দেওয়া হয়েছে। ক্লিয়ার? আর নিসবাতে খারিজি হলো বাস্তবে একটা জায়েদ আছে না, বডি, আর একটা মারা আছে না। এতে জায়েদ বাস্তবে জায়েদের বডির সাথে মারাটা যদি মিলে থাকে, এটা কি নিসবাতে খারিজি। কথা কয় না? বাস্তবে জায়েদের হাত পাওয়ালা একটা বডি আছে না, এই বডিটা মারা কাজটা যদি করে থাকে, মানে মারা কাজটা এই বডির সাথে মিলে, এটা কি নিসবাতে খারিজি, কি নিসবাতে খারিজি। কথা কি বুঝতে পারলাম? তাহলে নিসবাত কয় প্রকার হলো? জেহনিয়া, যেটা কি জেহেনে নিসবাত দেওয়া হয়, একটাকে একটা জন সাব্যস্ত করবে অথবা নাফি করবে। নিসবাতে কালামিয়া, কথার মধ্যে একটা জন সাব্যস্ত করবে অথবা, যেমন এখানে জরাবা জাইদুন অথবা মা জরাবা জাইদুন, নাফি আছে। আর নিসবাতে খারিজিয়া, বাস্তবে যে একটা লোক আছে আর জরবটা আছে, এই জরবটা জায়েদের সাথে মিলে থাকবে অথবা নাফি থাকবে, এটা কি নিসবাতে
খারিজিয়া। কথা ক্লিয়ার হলো না, হলো না? হ্যাঁ, তো নিসবাতে জেহেনি এটা আমাদের দরকার নাই, এমনি বলে দিলাম প্রসঙ্গক্রমে। এখানে হবে নিসবাতে কালামিয়া আর নিসবাতে খারিজিয়া। কি নিসবাতে কালামি আর কি নিসবাতে খারিজ। এখন মনে করো নিসবাতে কালামি, কালামের মধ্যে নিসবাত আছে ইসবাত। কি আছে এখানে? জরাবা জাইদুন ইসবাত না নাফি? এখানকার নিসবাতটা ইসবাত না নাফি? ইসবাত। খারেজিতেও জরবটা জায়দের সাথে লেগে আছে, খারেজিতেও ইসবাত। কি খারেজিতেও ইসবাত। তাহলে এটা সত্য খবর। কি খবর? খবরটা কি হলো? সত্য। বুঝতে পারো নাই? কালামের মধ্যে এখানে কি আছে? ইসবাত। জরবটা জায়দুন সাব্যস্ত করছে না, জরবা জায়দুন ইসবাত আছে। খারেজিতে মনে করো যে জরবটা জায়দের সাথে কি হয়নি, লাগেনি, নাফি আছে, তাহলে কি হলো? কিজ, মিথ্যা হয়ে গেল। বুঝতে পারোনি? কি কি হলো? মিথ্যা হয়ে গেল। মনে করো এখানে কালামের মধ্যে নাফি আছে। কি আছে? মা জরাবা জাইদুন। জরবটা জায়দ থেকে কি করে বললাম? নাফি করে বললাম না। বাস্তবে জরবটা জায়দ থেকে নাফি আছে, মানে জায়দ মারার কাজটা করেনি। তাহলে কি হলো? সিদ্দিকে খবর হলো। এখানেও নাফি, এখানেও নাফি। আমি তো নাফি করে বলেছি না, মা জরাবা জাইদুন, জায়দ মারেনি, বাস্তবে জায়দ মারেনি। তাহলে কি হলো? সত্য হয়ে গেল। এখন এখানে আছে নাফি, মা জরবা জায়দ মারেনি, আর বাস্তবে জরবটা জায়দের সাথে মিলে আছে, মানে বাস্তবে জায়দ মারা কাজটা করেছে। তাহলে কি হলো? মিথ্যা হয়ে গেল। খবরটা কি হয়ে যাবে? মিথ্যা। তাহলে সোজা কথা হলো নিসবাতে কালামি নিসবাতে খারিজির সাথে মিললে সত্য, না মিললে মিথ্যা। বুঝতে পারেনি? তাহলে মূল খোলাসাটা কি আসলো? নিসবাতে কালামি এটাও ইসবাত, খারেজি এটাও ইসবাত, সত্য। নিসবাতে কালামি নাফি, খারেজিও নাফি, সত্য। উল্টা করো, নিসবাতে কালামি ইসবাত, ইসবাত, আর খারেজি নাফি, মিথ্যা হয়ে গেল। কি মিথ্যা হয়ে গেল খবরটা? নিসবাতে কালামি নাফি, বাস্তবে ইসবাত, কি হলো? মিথ্যা হয়ে গেল। আমি বললাম মা জরাবা জাইদুন, জাইদ মারানি, আর বাস্তবে জাইদ এই জরবটা জায়দের সাথে মিলেছে, বাস্তবে মেরেছে, তাহলে কি হলো? মিথ্যা হয়ে গেল। বুঝে গেছে না? আমি বললাম মা জরাবা জাইদুন, জায়দ মারেনি, আর বাস্তবেও জায়দ মারেনি, জরবটা জায়দ থেকে নাফি আছে, মারেনি, তাহলে কি হলো? সত্য হয়ে গেল। কথা বুঝে যেতে পারেনি? আমি বললাম কি জরাবা জাইদুন, জায়দ মেরেছে, আর বাস্তবেও জায়দ মেরেছে, তাহলে কি হলো? সত্য। আমি বললাম জরাবা জাইদুন, জায়দ মেরেছে, আর বাস্তবে জায়দ মারেনি, আমি বলছি মেরেছে, আর বাস্তবে জায়দ মারেনি, তাহলে কি হলো? মিথ্যা। তাহলে সংক্ষেপ কথা কি হলো? নিসবাতে কালামি খারিজের সাথে মিললে এটাও ইসবাত, এটাও ইসবাত, তাহলে কি সিদ্ক। আর যদি না মিলে, এটা ইসবাত, এটা নাফি, অথবা উল্টা, এটা নাফি, এটা ইসবাত, তাহলে কি হলো? কথা বুঝতে পারে নাই? এভাবে কালাম, এই খবর সত্য না মিথ্যা কি হবে? নির্ণয় হবে। নিসবাতে কালামি নিসবাতে খারেজি এই দুটো যদি মিলে সিদ্কি খবর, না মিললে কিসবে খবর। নিসবাতে কালামি ইসবাত, আবার খারেজিও ইসবাত, সিদ্কি খবর। নিসবাতে কালামি ইসবাত কিন্তু খারেজি নাফি, কিসবে খবর। বুঝতে পারো নাই? নিসবাতে কালামি এটা নাফি, আর খারেজিও নাফি, সিদ্কি খবর। নিসবাতে কালামি এটা নাফি, কিন্তু খারেজে ইসবাত, এটাও কি কিসবে খবর। ক্লিয়ার হলো না, হলো না? আচ্ছা, তাহলে খবর সত্য মিথ্যা নির্ণয় করা স্বাভাবিক। আমরা বললাম যে আমরা স্বাভাবিক যেভাবে সত্য বলি বা মিথ্যা বলি সেটাই সেভাবে, যে বাস্তবে তার কথা বাস্তবের সাথে মিল হলে সত্যবাদী, বাস্তবের সাথে না মিললে মিথ্যাবাদী। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা জানলাম কি কালাম আরবি দুই প্রকার, খবর ইনশা। খবর কাকে বলে, ইনশা কাকে বলে, এবং এগুলো দুইটার উদাহরণ দেখলাম। এবং খবর সত্য মিথ্যা কিভাবে হয়, এটা নির্ণয় কিভাবে করা যায় সেটা আমরা জানলাম। ক্লিয়ার হলো? এই যে ইনশা, কে ইনশা, এই ইনশা আছে আবার দুই প্রকারের। ক প্রকারের? এই ইনশা সংজ্ঞা লিখেছে তো নাকি? আচ্ছা, তো ইনশা বা ক প্রকার আছে বললাম? দুই প্রকারের। ক প্রকারের? একটা হলো কি আত-তলাবি, ইনশায়ে তলাবি। এক নম্বর কি ইনশায়ে গায়রে আত-তলাবি। ইনশা ক প্রকার হলো? ইনশায়ে তলাবি
বুঝতে পারে মানে ওই যে ইংসা যেগুলো পড়েছো 11 প্রকার নাহমিরে পড়েছো না, নাহমিরে আমর নাহি ইসফাম তামান্নি আরজ নেদা তাজ পড়েছো না, কয়টা আছে এগুলো? 10টি। আরো আছে 10টা বেশি মতো না, দোয়া আছে, মাদা জাম, এগুলো অনেকগুলো আছে না, এগুলো ইংসা অনেকগুলো আছে। এই যত প্রকারে যতগুলো বাক্য ইংসা আছে জুমরা ইংসা ইয়ে, এগুলো আবার কয় ভাগ? 2 ভাগে ভাগ, তলাবি গায়রে তলাবি। বুঝতে পারো নাই কি তলাবি আর গায়রে। তো তলাবি কাকে বলা হয়? ইনশায়ে তলাবি কাকে বলে নাকি? ইনশায়ে তলাবি হলো যার মধ্যে তলব থাকে, কিছু আবেদন থাকে, চাওয়া থাকে। সোজা কথা বলছি, কি বললাম? যার মধ্যে চাওয়া থাকে, কোনো কিছু আবেদন থাকে, কি থাকে? আবেদন করা হয়। আচ্ছা, এটা সংজ্ঞা ধরো। মা ইয়াস্তাদঈ, মা ইয়াস্তাদঈ, ইয়াস্তাদঈ মানে ইয়াতলুবু, তলব করা হয়। মা ইয়াস্তাদঈ, যে কি করে? তলব করে। ইয়াস্তাদঈ মানে ইয়াতলুবু, তলব করে। মাতলুবান, মাতলুব মাকসুদ, মাতলুব মানে মা ইয়াস্তাদঈ মাতলুবান, একটা মাতলুব কি করে? তলব করে, চাই, চাই। হ্যাঁ, গায়রা হাসিলিন, গায়রা হাসিলিন ওয়াক্তাত তলব, কি? ওয়াক্তাত, ওয়াক্তাত তলাবি। তো মা ইয়াস্তাদঈ মাতলুবান গায়রা হাসিলিন ওয়াক্তাত তলব, যে জুমলা দ্বারা তলব করা হয় মাতলুবান, কোন একটা উদ্দেশ্য। মাতলুব এমন মাতলুব গায়রা হাসিলিন, যেটা অর্জন থাকে না, উপস্থিত থাকে না, ওয়াক্তাত তলব, তলব করার সময়। মানে আমি এমন একটা জিনিস তোমার কাছে চাচ্ছি যেটা তোমার কাছে এখন উপস্থিত নাই। বুঝতে পারলাম কি? যেমন মনে করো আমি তোমাকে বললাম ইজ রিব, কি বললাম? ইজ রিব, তুমি মারো। আমি তোমার কাছে কি চাচ্ছি? তলব, মারা, এই কাজটা আমি চাচ্ছি না, এই জন্য তলবি। কি এটা? তলবি। এখন আমি চাচ্ছি যে তুমি একজন লোক এই মারা কাজটা করো, কি? মারা কাজটা করো। তো এই মারা কাজটাকে এখন তোমার দ্বারা হচ্ছে কি? নাই তো, তুমি তো করছো না, চাচ্ছি তো। কি চাচ্ছি? মারা কাজটা করো। তো মারা কাজটা এখন তোমার কাছে আছে কি? তুমি কি মারছো? এখন মারছো না। তাহলে এই যে আমি ইজরিব এর মাধ্যমে জরব তলব করছি যে জরবটা তুমি করো, আমি চাচ্ছি যে জরবটা তুমি করো, আর এই জরবটা বর্তমানে এখন তোমার কাছে উপস্থিত নাই, এই জন্য তোমার কাছে চাচ্ছি। তোমার কাছে যদি তুমি মারো, উপস্থিত মারছো, তাহলে কি আমি চাইবো? তুমি তো মারছো অটোমেটিক, অলরেডি এখন কি মারছো, তখন কি আমি বলবো ইজরিব? কথা কয় না? বুঝতে পারো নাই? আমি বললাম কি লা তাজরিব, মারিও না। তো এখানে কি চাচ্ছি? না মারাটা চাচ্ছি। কি চাচ্ছি? না মারা। এটা একটা কাজ না, এই না মারাটা চাচ্ছি, এটা তোমার কাছ থেকে, যে না মারা কাজটা তুমি করিও না, মানে তুমি এখন মারছো অটোমেটিক। এখন আমি কি চাচ্ছি? যে না মারা কাজটা তুমি করিও, না মারা কাজটা করো। কোনটা করো? না মারা কাজটা তুমি করো। কথা ক্লিয়ার? এই যে না মারা কাজটা আমি তলব করছি, এটা কি এখন তোমার কাছে আছে? তুমি তো এখন মারছো। কথা বুঝতে পারো নাই? আমি বললাম কি ইয়া জায়েদু, হে জায়েদ। এটা বলার মাধ্যমে আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি যে তুমি অন্যদিকে মনোযোগ আছে, তো তোমার মনোযোগ অন্যদিকে, তুমি আমার দিকে কি হও। তো এইখানে আমি কি চাচ্ছি? তোমার মনোযোগ। তোমার মনোযোগ চাচ্ছি, তোমার মনোযোগ আমার দিকে আছে না অন্যদিকে আছে? অনুপস্থিত না? তোমার মনোযোগটা অন্যদিকে আছে না? অন্যদিকে আছে, এই জন্য তো চাচ্ছি ইয়া জায়েদু, হে জায়েদ। এটা বলার কারণে তুমি আমাদের কি হলে মনোযোগী হলে, কি বলছে শুনি। কিন্তু এর আগে মনোযোগ কোথায় ছিল? অন্যদিকে। তো এখানে ইয়া জায়েদু বলে আমি মনোযোগ তলব করছি, চাচ্ছি, আর এই মনোযোগটা তোমার নাই, উপস্থিত, অনুপস্থিত, এটা অন্যদিকে আছে, আমার দিকে নাই, এটা আমি চাচ্ছি। এটা হলো কি ইনশায়ে তলাবি। কথা বুঝতে পারো নাই? কথা বলে না? যেমন কি জরাবা জায়েদুন আমরান, জায়েদকে আমাকে মেরেছে, মানে জায়েদ আমাকে মেরেছে না মারে, এটা তলব করছি না, এটা কি জানতে চাচ্ছি না তোমার কাছে? এখানে কি আছে? তলব আছে। কথা ক্লিয়ার হলো না? হলো না? তাহলে ইনশায়ে তলাবি কাকে বলা হলো? হ্যাঁ, যার মাধ্যমে একটা উদ্দেশ্য তলব করা হয়, এমন মাতলুমান না কেরা না, গয়রা হাসিন, এটাও কি না কেরা?
কি হবে? মুসিবাত। মাতলুবান এমন একটা মাতলুব, উদ্দেশ্য চাওয়া হয়, গায়রা হাসিলিন যেটা অনুপস্থিত থাকে, ওয়াক্তাত তলব তলব করার সময়। কিসের সময়? চাওয়ার সময় এটা কি থাকে? অনুপস্থিত থাকে। ক্লিয়ার? এটা হলো কি ইনশায়ে তলাবি। আর গায়রে তলাবি শুধু লা দিয়ে দাও, উল্টা। কি উল্টা? যেমন কি লা ইয়াস্তাদঈ মাতলুবান, মাতলুবান গায়রা হাসিলিন ওয়াক্তাত তলব। কথা বুঝতে পারেন? ওয়াক্তাত তলব শুধু লা লাগিয়ে দিলে হয়ে যাবে। লা ইয়াস্তাদঈ তলব করা হয় না, মাতলুবান এমন উদ্দেশ্য, গায়রা হাসিলিন ওয়াক্তাত তলব যেটা অনুপস্থিত থাকে তলব করার সময়। ইনশায়ে তলবি আর ইনশায়ে কি? সমস্যা নেই। কি বললাম? তাইলে ইনশায়ে তলাবি আর ইনশায়ে গায়রে তলাবি, ইনশায়ে তলাবি আর ইনশায়ে গায়রে তলাবি। ক্লিয়ার হলো তো না হয়নি? আচ্ছা, ইনশায়ে তলাবি কি? ইনশায়ে তলাবি হলো 5 প্রকার। কয় প্রকার? এই 5 প্রকার বাদ দিয়ে বাকি যা আছে সব হলো কি গায়রে তলাবি। কি 5 প্রকার বাদ দিয়ে বাকি যা আছে সব কি গায়রে তলাবি। ক্লিয়ার হলো না হয়নি? হ্যাঁ, তো ইনশায়ে তলাবি 5 প্রকার। প্রথমটা হলো আল আমর। প্রথমটা কি? কথা কি না? আমর। ইজরিব, ইকরা, উক্তুব, ইযহাব এগুলো কি সব আমর। 2 নম্বর আর নাহি। 2 নম্বর কি? নাহি। লা তাজরিব, লা তাকতুব এখানে তলব করা হয় না? তলব করা হয়। কথা ক্লিয়ার হচ্ছে? 3 নম্বর কয় নম্বর? ইস্তিফহাম। কি? ইস্তিফহাম। 3 নম্বর কি? ইস্তিফহাম। হাল জারাবতা, হাল তাজরিবু, হাল তাকুলু, আ জারাবতা এই ইস্তিফহাম। মান আবুকা, মাসমুকা এগুলো সব কি ইস্তিফহাম। কথা এর মধ্যে কি হয়? তলব করা হয়। 4 নম্বর হলো তামান্নি কি বা নেদা। 4 নম্বর কি? নেদা। ইয়া যাইদু, ইয়া খালিদু, বুঝেছ না? ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুর রহিম এগুলো সব কি নেদা। কি নেদা। এর মধ্যে তলব আছে না? 5 নম্বর কয় নম্বর? 5 নম্বর হলো তামান্নি। কি তামান্নি। কি তামান্নি। কথা কয় না? তাহলে ইনশায়ে তলাবি কয় প্রকার হলো? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে নেদা। হামজা লাগবে। নেদা। বুঝে গেছে না? এগুলো সবগুলোর মধ্যে কি আছে? তলব আছে। আর এই 5টি বাদ দিয়ে বাকি যা আছে এসব গায়রে তলাবি। এগুলোর মধ্যে কি নেই? তলব নাই। যেমন কি 5টার বাইরে কি আছে? দোয়া, বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার বরকত দান করুক। এর মধ্যে কোনো তলব আছে? এটা দোয়া করছি, কি চাচ্ছি আমি। কথা কই না? এখানে কিছু আমি চাচ্ছি না। মা হাসানা জাইদুন, যে কত সুন্দর, কত না উত্তম, এটা তো আশ্চর্য প্রকাশ করছি। আমি কিছু চাচ্ছি? কি চাচ্ছি এখানে? চাচ্ছি না। কথা ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রা, অনুগ্রহ করে যদি আমার বাড়ি আসতেন তাহলে ভালো হতো। তো এখানে কি করছি আমি? অনুরোধ করছি। এখানে কিছু চাচ্ছি না। এগুলো সব কি গায়রে তলাবি। কি? তাহলে ইনশায়ে তলাবির 5 প্রকার। এই 5 প্রকার বাদ দিয়ে বাকি যা আছে, হ্যাঁ, ইলমুল বালাগাতের মধ্যে ইনশায়ে গায়রে তলাবির কোনো আলোচনা নাই। যা আলোচনা হবে কিনে তলাবি কিনে। ক্লিয়ার? মানে ওটা ইলমুল বালাগাতের মধ্যে ইনশায়ে গায়রে তলাবি যেগুলো, এগুলো তলব নাই, এগুলো আলোচনা এখানে করবে না। এখানে কোনগুলো আলোচনা করবে? শুধু এই যে তলাবি, যেগুলোর মধ্যে কি আছে? তলব আছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে? আচ্ছা, তাহলে আজকের মূল খোলাসায়ে কালাম, মূল সার সংক্ষেপ হলো কালামে আরবি হলো 2 প্রকার। খবর, ইনশা। খবর বলা হয় ইয়াসিহু আন ইয়াকালা লিকাইলিহি আন্নাহু সাদিকুন ফি আও কাযিবুন।
যে যায় কথার, যেই কথার কথককে সত্য বা মিথ্যা বলা যায়, সত্য বলা যায় অথবা মিথ্যা বলা যায়। যেমন সাফারা মোহাম্মদন, মোহাম্মদন মুসাফিরুন, এগুলো সত্য মিথ্যা বলা যায়। মোহাম্মদ সফর করেছে, বাস্তবে করলে সত্য, না করলে মিথ্যে। পেয়েছে না? হ্যাঁ। আর ইংসা, ইংসা কাকে বলা হলো? লা ইয়াসিহু ইয়াকালা লিগায়রিহি আন্নাহু সাদিকুন ফিহি আও কাযিব। যেই কথার কতককে সত্য বা মিথ্যা বলা হয় না, সাধারণত কেউ বলে না। লা তাজরিব, ইজরিব, হাল রাবা জাইদুন, এগুলো কি ইংসা। বুঝে গেছে না? এরপর আমরা জানবো কি, যে এটা খবর সত্য না মিথ্যে, এটা যাচাই কিভাবে করব, এটা নির্ণয় কিভাবে হবে। তো কি বললাম, বাস্তবের সাথে মিল হলে কালাম কথা, বাস্তবের সাথে মিললে সত্য, না মিললে মিথ্যে। আর যদি এলমি ভাবে বলতে চাও, তো নিসবতে কালামি নিসবতে খারিজের সাথে মিললে সত্য, নিসবতে কালামি নিসবতে খারিজের সাথে না মিললে মিথ্যা। কিজবে খবর, সিদ্ধ খবর, কিজবে খবর। কথা ক্লিয়ার হলো? এরপরে ইংসা বা কাপড় হলো তলাবি, গায়রে তলাবি। তলবি হলো যার মাধ্যমে এমন উদ্দেশ্য তলব করা হয় যেটা তলব করার সময় অনুপস্থিত থাকে। ক্লিয়ার? আর ইংসে গায়রে তলবি হলো যার মাধ্যমে এমন কিছু তলব করা হয় না যেটা চাওয়ার সময়, তলব করার সময় অনুপস্থিত থাকে, মানে তলাবির উল্টা। এরপর জানো ইংসে তলাবি কয় প্রকার? আমর, নাহি, ইসতিফহাম, নিদা, তামান্নি। আর এই 5 প্রকার বাদ দিয়ে যা আছে সব গায়রে তলাবি। ইলমুল বালাগা আলোচনা করবে শুধু কি নিয়ে? তলাবি। এখানে আমর কাকে বলে, হাকিকি অর্থ কি, মাজাজি অর্থ কি? নাহি এর হাকিকি অর্থ কি, মাজাজি অর্থ কি? ইসতিফহাম, এই আদাত ইসতিফহাম কি, মানে কোন কোন হরফ, হাল, হামজা এগুলোর মাধ্যমে কোন কোন পদে কি করা হয়, ইসতিফহাম করা হয়, ইসতিফহামের হাকিকি অর্থ কি, মাজাজি অর্থ কি। এরপর নিদা, নিদা হরফে নেদাগুলো কয়টি, কি 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 অর্থ দেয়। এরপর নেদার হাকিকি অর্থ কি, মাজাজি অর্থ কি। তামান্নির হাকিকি অর্থ কি, মাজাজি অর্থ কি। এই বিস্তারিত বিবরণ এই ইলমুল মানির প্রথম বাবের মধ্যে কি হবে। কথা ক্লিয়ার হলো না হলো না? হয়নি এখনো? ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।